রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলনস ক্রিয়েশনের আজকে দ্বিতীয় পর্বের ত্রিকোণমিতির বেসিক ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব দ্বিতীয় পর্বের যে ত্রিকোণমিতির আরো যে 4টা অনুপাত ছিল সেই অনুপাতগুলোর মান কিভাবে নির্ণয় করা যায়। আমরা পূর্বের ক্লাসে 2টা অনুপাতের মান কিভাবে সহজ টেকনিকে বের করা যায় সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা নির্ণয় করব বাকি আরো 4টা অনুপাত আছে সেই অনুপাতের মানগুলো কিভাবে মুখস্থ না করে সহজে বের করা যায়। তার জন্য আমরা একটা বক্স করে নিব সুন্দর করে। প্রত্যেকটা বক্সে আমরা 2টা করে অনুপাত লিখব, সাইন এবং কোসেক। এটা হলো আমাদের 1 নম্বর বক্স। ট্যান এবং কট এটা হচ্ছে আরেকটা বক্স। কজ এবং সেক এটা হচ্ছে আমাদের তৃতীয় বক্স। এখন আমাদের মনে রাখতে হবে যে বক্সে যে অনুপাতগুলো আছে পরিবর্তন হলে সেই বক্স থেকেই হবে, অন্য কোনো বক্সে অনুপাতগুলোর পরিবর্তন হবে না মান। যেমন সাইন যদি কখনো পরিবর্তন হয় সেই কসেক হইতে পারবো, অন্যগুলা হতে পারবো না, কারণ এই বক্সের ভিতরে এই 2টা অনুপাতই আছে। সেম ভাবে কসেক যদি কখনো পরিবর্তন হয় তাহলে সে সাইন হতে পারবো। অনুরূপভাবে ট্যান পরিবর্তন হলে কট, কট পরিবর্তন হলে ট্যান হতে পারবে, কস পরিবর্তন হলে সেক, সেক পরিবর্তন হলে কস। এখন এই পরিবর্তনটা কিভাবে হবে তার জন্য আমরা একটা কথা মনে রাখবো। একটা কথা দিয়ে সাথে আমাদের এখান থেকে 6টা সূত্র হবে। কথাটা হচ্ছে খালি বলতে হবে 1 আর বাই, অর্থাৎ এরকম হবে 1 আর বাই। যেমন আমরা একটু খেয়াল করবো, এখন লিখবো আমরা একটা অনুপাত সাইন। একটু খেয়াল করবো, সাইনের ডাইনে বামে উপরে নিচে কোনো কিছু নাই, তার মানে এটা হচ্ছে আমাদের খালি সাইন। খালি বললে কি বলতে হবে 1 আর বাই, তাহলে খালি সাইন 1 আর বাই। এখন সাইন পরিবর্তন হবে, তাহলে সাইন আছে যেহেতু আমাদের এই বক্সে, সাইন পরিবর্তন হয়ে হবে কি কোসেক। অনুরূপভাবে আমরা যদি ট্যান লিখি, এটা খালি ট্যান, খালির জন্য 1 আর বাই, ট্যানের সম্পর্ক হচ্ছে কোটের সাথে, অন্য বক্সে যাওয়ার সুযোগ নাই। অনুরূপভাবে যদি আমরা কস লিখি, কজের ডানে বামে উপরে নিচে কোনো কিছু নাই, খালি কস, খালির জন্য 1 আর বাই, কজের সম্পর্ক হচ্ছে সেকের সাথে। এখন এই কথাটারে আমরা উল্টায় আবার বলতে পারবো, 1 আর বাই বলে বলতে হবে আবার খালি। একটা সম্পর্ক আর একটা সম্পর্কের বিপরীত বক্সে আমরা যদি খেয়াল করি, সাইন পরিবর্তন হয় কসেক হবো, কসেক পরিবর্তন হয়ে সাইন হবো, তার মানে এই কথাটারও আমাদের উল্টা হবে। খালি বললে বলতে হবে 1 আর বাই, 1 আর বাই বললে বলতে হবে আবার কি খালি। যেমন আমি লিখলাম 1/10, 1 আর বাই, তাহলে লিখবো খালি। খালি বলতে এখানে কোনো কিছু লেখার আমাদের দরকার নাই, তাহলে 1 আর বাই, তাহলে বলবো খালি, 10 এর সম্পর্ক হচ্ছে কোটের সাথে। এরকম ভাবে আমি সবগুলোর মানে আমি লিখতে পারবো। যেমন 1/cos, 1 আর বাই, তাহলে বলবো খালি, কজের সম্পর্ক কার সাথে সেকের সাথে, এই খালি সেক। আমি যদি লিখি 1/cosec লিখলাম, 1 আর বাই, তাহলে বলবো খালি বললে কোনো কিছু লেখার দরকার নাই, কসেকের সম্পর্ক হচ্ছে আমাদের সাইনের সাথে। আশা করি সকলে বুঝেছি বিষয়টা। আচ্ছা, এখন আমরা বাকি যে অনুপাতগুলো আছে সেই টেকনিকটা কাজে লাগিয়ে সেটা মানগুলো বের করতে পারবো। যেমন আমরা মান বের করব কসেকের, কসেক যেমন 30 ডিগ্রির মান বের করব। আমরা ধরে নিব ডিগ্রিটা নাই, তাহলে এটা খালি কসেক। খালির জন্য কি লিখতে হবে আমরা একটু আগে শিখছি 1 আর বাই। খালি কসেকের সম্পর্ক হচ্ছে সাইনের সাথে। এখানে কত ডিগ্রি আছে 30 ডিগ্রি, যেখানে আমরা 30 ডিগ্রি লিখবো। এখন উপরে খেয়াল করি, আমরা সাইন 30 ডিগ্রি কিন্তু মান বের করে আগেই রেখে দিয়েছি, কারণ আমরা এটা কিভাবে বের করতে হয় সেটা দেখছি। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। উপরের 1 ঠিক থাকলো, বাগের জায়গাত গুণ, নিচে 2 গেল উপরে, উপরের 1 আসলো নিচে, নিচের 1 উপরের 1 কাটা থাকলো এখানে 2। তার মানে cos 30 ডিগ্রি মান হচ্ছে 2। আমরা মুখস্থ না করে কিভাবে সহজে বের করা যায় খুব সুন্দর করে এটা দেখে নিলাম। এখন আমরা যদি cosec আরো কত ডিগ্রি আছে, যেমন cosec 45 ডিগ্রি, এটার আমরা মান বের করবো। তাহলে cosec ধরি ডিগ্রিটা নাই, তাহলে খালি cosec, খালির জন্য 1 আর বাই, cosec এর সম্পর্ক হচ্ছে সাইনের সাথে। এখানে কত ডিগ্রি আছে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান আমাদের জানা, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। উপরের 1 ঠিক থাকলো, বাগের জায়গাত গুণ, √2 উপরে 1 নিচে, নিচের 1 উপরের 1 কাটা থাকলো আমাদের √2। এই টেকনিক কাজে লাগাই সারা আমরা 6টা অনুপাতের মানই নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখবো সেকের কিভাবে মান নির্ণয় করা যায়। যেমন sec 30 ডিগ্রি,
ধরি ডিগ্রিটা নাই, তাহলে খালি সেক, খালির জন্য 1 আর বাই সেকের সম্পর্ক হচ্ছে কজের সাথে। তাহলে এখানে আছে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি লিখবো। এখন cos 30 ডিগ্রির আমরা মান জানা, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। উপরের 1 ঠিক থাকলো, বাগের জায়গা গুণ 2, উপরে √3, নিচে 1 দিয়ে 2 রে গুণ করলে হবে 2, নিচে থাকলো আমাদের √3। তাহলে sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। আমরা যদি আরো কোনোটার মান নির্ণয় করতে চাই, যেমন sec 90 ডিগ্রি মান নির্ণয় করব, তাহলে ধরি 90 ডিগ্রি নাই, খালি sec, খালির জন্য 1 আর বাই সেকের সম্পর্ক হচ্ছে cos এর সাথে। এখানে আছে আমাদের 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান আমাদের জানা, cos 90 ডিগ্রি মান হচ্ছে কত? 0। মনে রাখতে হবে, কোনো ভগ্নাংশের নিচে যদি আমাদের 0 আসে, সেই ভগ্নাংশের কোনো উত্তর আসে না, মানে অসংজ্ঞায়িত। এখানে তাহলে আমাদের উত্তর আসতেছে অসংজ্ঞায়িত। আশা করি সকলেই এই জিনিসটি বুঝেছেন। এবার আমরা টেনের মান নির্ণয় করব। টেন এবং কট ছিল আমাদের মাঝখানের বক্সে। আমরা যখন বক্সগুলো দেখেছি, টেন এবং কট হচ্ছে একটু ব্যতিক্রম ধরবে এই 6টা অনুপাতের ভিতরে, কারণ ওরা এই নিয়মটা মানে না। একটু খেয়াল করি, যেমন টেন আমি 60 ডিগ্রি মানটা বের করব। ধরি ডিগ্রিটা নাই, তাহলে খালি টেন, খালির জন্য আমাদের বলতে হয় 1 আর বাই টেনের সম্পর্ক হচ্ছে কটের সাথে। এখন একটা বিষয় খেয়াল করি, আমরা কটের কিন্তু কোনো মান জানি না, তার মানে ওরা এই রুলসটা মানে না। এই টেন এবং কোটের মান নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এদের একটা ভিন্ন সূত্র আছে। টেন সমান হলো সাইন বাই কস, আর কট সমান হচ্ছে কট বাই সাইন, কস বাই সাইন। এখন এই দুইটা মনে রাখার একটা শর্টকাট উপায় শিখিয়ে দিচ্ছি। কট যখন বলবো, কটের প্রথম অক্ষর হচ্ছে সি, তাহলে কস এর প্রথম অক্ষর সি, এই দুইটা থাকবো। যখন কট বলবো তখন সিয়ালা যে মানটা আছে সেটা যাবো আমাদের উপরে, তার মানে কট যাবো উপরে, সাইন আসবো নিচে। একটা জানলে অপরটা বিপরীত হবো। এখন আমরা মান নির্ণয় করবো টেনের মান নির্ণয় করার জন্য, তাহলে টেন সমান আমরা বলতে পারবো সাইন বাই কস। এখানে আছে 60 ডিগ্রি, আমরা এখানে লিখবো 60 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রি মান আমাদের জানা, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos 60 ডিগ্রি মানও আমাদের জানা, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। তাহলে উপরে √3/2 ঠিক থাকলো, ভাগের জায়গা গুণ 2, উপরে 1 নিচে, উপরে 2 নিচে 2 কাটা, √3 1 দিয়ে ভাগ করলে হবে √3। আশা করি বুঝতে পারছি। 60 ডিগ্রি মান দাঁড়াচ্ছে আমাদের কত? √3। সেম ভাবে আমরা যদি আরো কোনো মান নির্ণয় করি, টেন 30 ডিগ্রি বলতে সাইন 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি হবে। সাইন 30 ডিগ্রি মান আমাদের জানা, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। উপরের হাফ ঠিক থাকলো, বাগের জায়গা গুণ 2, উপরে √3 নিচে 2, উপরে 2 কাটা, উপরে থাকলো 1, নিচে থাকলো √3। আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন আমরা কটের মানগুলো নির্ণয় করব। কটের মান নির্ণয় করার জন্য আমরা সেম টেকনিকটা অবলম্বন করব। যেমন কট 30 ডিগ্রি মান নির্ণয় করব। কট বলতে cos 30 বাই সাইন 30। এখন আমাদের cos 30 এর মান জানা, cos 30 এর মান হচ্ছে √3/2, আর সাইন 30 এর মান হচ্ছে কত? আমাদের হাফ। উপরে √3/2 ঠিক থাকলো, বাগের জায়গা গুণ 2, উপরে 1 নিচে 2, উপরে 2 কাটা, √3 1 দিয়ে ভাগ করলে হবে √3। তার মানে cot 30 ডিগ্রি মান দাঁড়াচ্ছে আমাদের √3। এরকম ভাবে সব অনুপাতের মান নির্ণয় করা যাবে যদি আমরা সাইন এবং কজের মানটা সুন্দর করে একটা জায়গায় ড্রাফট করে রাখবো, তারপর যেটাই আসুক না কেন আমরা এই মানগুলা নির্ণয় করতে পারবো। আশা করি সকলের এই ক্লাসটি ভালো লেগেছে। আমাদের এই পেজটির সাথেই থাকবেন এবং আমাদের এই পেজটি সকলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না। যার যেখানে সমস্যা আছে আমাদের বললে ইনশাল্লাহ আমরা সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলনস ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমাদের বিষয়বস্তুর আলোচনা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি। আসলে একটা ভয়ভীতির বিষয় অনেকেই মনে করে, কিন্তু আসলে বাস্তব অর্থে এটা ভয় বা ভীতির কোনো কিছু নাই। এটা একটু সুন্দর বা টেকনিকে পড়লেই এটা খুব সুন্দর করে মনে রাখতে সহায়তা করবো আমাদের। তো আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতির যে বেসিক যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলা কিভাবে মনে রাখা যায় মুখস্থ না করে,
ম্যাক্সিমাম স্টুডেন্টের আমার যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ত্রিকোণমিতিক যে অনুপাত যেগুলো আছে সেগুলার মান মনে রাখা। এই মান আমরা অনেকেই দেখছি এই মুখস্থ করতে হয়। তা আমরা আজকে শিখবো এই মানগুলা মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায় সহজ টেকনিকে। আমরা 9.2 এর যে আমাদের অনুশীলনীটা আছে সেটার আমরা ডিগ্রিগুলো যখন কল্পনা করি বা যে ডিগ্রিগুলো নিয়ে আমাদের অঙ্ক করতে হয় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। মূলত আসলে আমাদের এই অধ্যায়টা এই কয়টা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ আছে। তো আমরা এই ডিগ্রিগুলোর মান নির্ণয় করব বিভিন্ন অনুপাতের। তো শুরুতেই আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের মোট 6টা। সাইন, কসেক এই দুইটা, ট্যান, কট এ হলো আরো দুইটা, কস এবং সেক এই হলো মোট 6টা অনুপাত। এই 6টা অনুপাতের ভিতরে আমরা সাইন এবং কজের এই দুইটার যদি মান নির্ণয় করতে পারি তাহলে বাকি সবগুলো অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারবো। তো শুরুতেই আমরা সাইনের মান সবগুলা বের করার চেষ্টা করব। সাইনের মান বের করার জন্য সাইন নিজের স্টপ থাকবো, তাহলে অনুপাত থাকতেছে 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা সাইন 5 বার লিখব, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এখন আমরা এই ডিগ্রিগুলো দিয়ে দিব, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা একটু আলাদা করে নেই। এখন আমাদের 1 2 শুরু হয় কোন থেকে? 1 2 শুরু হয় 0 থেকে। 0 এর পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। সবচেয়ে বড় মান হচ্ছে আমাদের 4। 4 দ্বারা আমরা সকলকেই ভাগ করব, কাউকে বাদ দিব না। সকলের উপর দিয়ে আমরা রুট ওভার করব, কাউকে বাদ না দিয়ে সবার উপরে রুট ওভার। যেহেতু রুট ওভার দিছি পরে, তার জন্য এর কাজটাও হবে সবার পরে। আগে আমাদের এখানে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে। 0কে 4 দ্বারা ভাগ করলে হবে 0, 0-র উপরে রুট ওভার করলে হবে 0। তার মানে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত? 0। সেম ভাবে এখানে ভাগ করা যায় না। এখন আমরা রুট ওভার করব। 1 এর উপরে রুট ওভার করলে 1 আসবে, 4 এর উপরে রুট করলে আসবে মান 2। সেম ভাবে 2 দিয়ে 2 এর ভাগ করলে যাবে একবার, 2 দিয়ে 4 এর ভাগ করলে যাবে 2 বার। এখন রুট ওভারের কাজ, 1 এর উপর রুট ওভার করলে আসবে 1, 2 এর উপর রুট ওভার করলে মান আসবে দশমিকালা। দশমিকালা মান আমাদের লেখা যাবে না, তার জন্য রুট তো থাকবে। এখানে কাটাকাটি যায় না, তাহলে এখন রুট ওভারের কাজ করব। 3 এর উপর রুট করলে দশমিকালা মান আসবে, দশমিকালা মান আমাদের লেখা যাবে না, তার জন্য রুট 3 থাকবে। 4 এর উপর রুট বলতে 2 হবে। 4 দিয়ে 4 এর ভাগ করলে আসবে 1, 1 এর উপর রুট করলে কত আসবে? 1। তার মানে আমরা বলতে পারবো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, 90 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা এই বেসিক এই জিনিসটাতে কাজে লাগাই সেটা কস বা অন্য যে অনুপাতগুলো আছে সেগুলোর আমরা মান নির্ণয় করতে পারবো। তো এখন আমরা কজের মান নির্ণয় করতে চেষ্টা করব। তাহলে কজ আমরা এখন সেম ভাবে 5 বার লিখব। কস 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সেম ভাবে ডিগ্রিগুলো দিয়ে দিব, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন যখন আমরা সাইনের মানগুলো নির্ণয় করলাম তখন কিন্তু আমাদের বেশ সময় ব্যয় হয়েছে। এখন আমরা চাচ্ছি না আর এই সময়টা ব্যয় করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, সবার লাস্টে যে মান পেয়েছি সেটাকে আমরা সবার প্রথমে বসাই দিব। সাইন 90 ডিগ্রির মান পাইছি কত আমরা? 1। এখানে কস 0 ডিগ্রির ক্ষেত্রে সেটা বসিয়ে দিব। এক কথায় আমরা উল্টা দিক থেকে মানগুলো এখানে কি করব, বসিয়ে দিব। √3/2, 1/√2, হাফ, তারপর হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারবো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আমরা এই শর্ট টেকনিকে এই জিনিসগুলোর মান যেভাবে বের করলাম, আরো যে বাকি আমাদের 4টা অনুপাত আছে আমরা সেগুলোর মান বের করতে পারবো।